হচ্ছে আমি ব্যক্তি আক্রমণে বিশ্বাসী না, আমি পছন্দ করি না। আজকে এই আতিক ভাই এবং হচ্ছে সাইদ খান ভাইয়ের সাথে যে তর্কটা হলো, এটা যদি দুইজন রাজনীতিবিদের মধ্যে হইতো তাহলে আমরা স্বাভাবিক মেনে নিতাম। কিন্তু আমরা দুইজন রাজনীতিবিদের মধ্যে, মোশাররফ ভাই একজন রাজনীতিবিদ বসে আছেন, খুব চমৎকারভাবে শুধু শুনতেছেন। যদি দুই রাজনীতিবিদের মধ্যে হইতো তাহলে আমরা স্বাভাবিক ঘটনা মনে করতাম, কারণ এর আগে আমরা দেখেছি এমন। কিন্তু যখন আমরা দেখি যে একজন পেশাজীবী আর একজন রাজনীতিবিদের মধ্যে তর্কটা হচ্ছে, একজন একজনকে ব্লেম দিচ্ছেন, তখন আমরা খুব কষ্ট পাই। আসলে আমরা পেশার উপরে আমরা রাজনীতিকে প্রাধান্য দিতে গিয়ে রাজনীতিবিদের থেকে বেশি রাজনীতিবিদ হয়ে যেতে চাই, এটা ঠিক না। আমি একটু আইনি ব্যাখ্যাটা একটু আসি, দেখেন এই যে এই পার্সোনাল সিকিউরিটিটা কত ইম্পর্টেন্ট। আপনি জানেন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন আছে আমাদের আইনে। আমার ওই দিন আমি মামলা করেছি, একটা ছাত্রলীগের নেত্রী, উনি একজন ভদ্রলোককে, একজন কলেজের শিক্ষককে আওয়ামী লীগ আমলে জোরপূর্বক তাকে নিয়ে বিয়ে করেছেন। বিয়ে করার পরবর্তীতে পরে এই ছেলেটা কয়েকদিন সংসার করেছে, সংসার করার পর সে জানতে পারছে এই মেয়ের সাথে কিছু ভিডিও আছে অন্য কারো। সে কি করছে, শুধুমাত্র ডিভোর্স দেওয়ার জন্য তার ল্যাপটপে ভিডিওটা রেখেছেন। ওই ছাত্রলীগ নেত্রী তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করে দিলেন। ওই মামলা এখনো পর্যন্ত তার সাক্ষী চলমান, কারণ ভিডিওটা রাখাও অপরাধ। যদি সে রেখেছে, তার গিল্টি মাইন্ড ছিল না, তার রেখেছে এই জন্য যে তার ওয়াইফের অন্যের সাথে সম্পর্ক আছে, ভিডিওটা শুধু শুধু রেখেছে ল্যাপটপের মধ্যে। ল্যাপটপটা এটাও করা যাবে না। ফরেনসিক পরীক্ষা করেছেন, পরীক্ষা করার মাধ্যমে আপনি আমি শেষ করি, পরীক্ষা করে পরে ভিডিওটা পেয়েছে, এজন্য ওই ধারা অভিযোগ গঠন হয়েছে তার বিরুদ্ধে। শুধু ভিডিওটা কেন রেখেছে আমি একটু আসি। আপনি দেখেছেন পার্সোনাল প্রাইভেসিটা কত ইম্পর্টেন্ট। আপনি কয়েকদিন আগে নোয়াখালীর একজন উপজেলা বিএনপি সেক্রেটারি, নাম হচ্ছে মোশাররফ হোসেন, উইথ ডিউ রেসপেক্ট টু মোশাররফ ভাই নামে একজন, তিনি হচ্ছেন কট খেয়েছিলেন, এভাবে ওনাকে ধরা হয়েছে। এভাবে ওনাকে ধরা হওয়ার পরে এরপরে ভিডিওটা ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পর উনি পরের দিন গিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। সাংবাদিক সম্মেলন করে ওনাকে নাকি গুলি ধরে ওনার উপরে ট্রেপ করে ওনাকে এই ভিডিওটা, ওনার পোশাক খুলে এই ভিডিওটা করা হয়েছে। তার মানে একজন সরকার দলীয় দলের একজন উপজেলা লেভেলের সেক্রেটারি, তার এত বড় একটা ঘটনা ঘটেছে, জোরপূর্বক নাকি ভিডিওটা। এখন কথা হচ্ছে, প্রথমে যখন ওনার যে ভাইরাল ভিডিওটা মানুষ দেখেছে, মানুষ কি মনে করেছে? তার মানে আপনি কোথাও যদি ঘুরতে যাই, আমরা কি কাবিননামা গলার মধ্যে ঝুলিয়ে ঘুরবো গলার মধ্যে? এই প্রাইভেসিটা কে দিবে? গভর্নমেন্ট দিতে হবে, সরকারকে দিতে হবে এই প্রাইভেসিটা। আপনি যদি বলেন অনৈতিক হলে আপনি ভিডিও করতে পারবেন না, তো আপনি যেমন কোথাও যদি অপরাধ হয়, সাপোজ এখানে মারামারি হচ্ছে, আমি এই মারামারিতে ইন্টারফেয়ার করতে পারবো না। আমরা কি করবো? 999 কল করবো, আসেন আইন শৃঙ্খলা বাহিনী, আসেন এদেরকে গ্রেফতার করেন। এত সহজ না। আপনি যে নিজ হাতে যে আইন তুলে নেন, এটা তো আপনার দায়িত্ব না। যখন দেখেছেন অনৈতিক কোনো কাজ হচ্ছে, তাদের উচিত ছিল যে পুলিশকে কল করা।